বিউটি, মাই সুইট ডার্লিং, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তোমাকে ছেড়ে আমি এবার কেমন করে বাঁচবো? কয়েকটা দিন তোমাকে না দেখতে পেলে আমার চারিদিক যে অন্ধকার। তাই বুঝি? চলো না এখান থেকে পালিয়ে গিয়ে নতুন করে আমরা ঘর বাঁধি। তোমার আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে নেব আমাদের স্বপ্নের ঘর। আর কতটা দিন অপেক্ষা করো বৌদি? আমার প্রমোশনটা হয়ে গেলে তোমায় নিয়ে দূরে কোথাও গিয়ে রচনা করবো আমাদের ভালোবাসার স্বপ্ন বাসর। আর তোমার এই স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আবার নতুন করে তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। ভালোবাসা দিয়ে তুমি আমাকে পাবো, তোমার মাঝে নিঃশ্বাস নেই, তুমি একাকার হয়ে বিউটি, মাই সুইট হার্ট। কি চমৎকার! মাতৃ সমবৌদির কি অপরূপ দৃশ্য! তুমি বিশ্বাস করো দাদা, সত্যি সত্যি বৌদিকে আমি মায়ের মতোই শ্রদ্ধা করি। মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃ সমবৌদির কপালেই তুই নতুন করে সিঁদুর দেওয়ার স্বপ্ন দেখছিস। মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃ সমবৌদির কোমর জড়িয়ে ধরে তুই তাকে বল নির্লজ্জের মতো বলছিস মাই সুইট হার্ট। বেশ করেছে বলেছে। এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই এতদিনে তুমি আমাকে কতটুকু দিয়ে দিতে পেরেছো বলতে পারো? একটা রাত ওকে তুমি আমাকে সুখী করতে পেরেছো। একাধিক পুরুষের সঙ্গে যার কামনার বাসনা ৪০ দিন রাতে বেড়ে চলেছে সেই মহিলাকে আমার মতো পুরুষ কখনোই সন্তুষ্ট করতে পারে না। তুমি পুরুষ তো, একটা কাপুরুষ। আর কই বুঝি তোমার মতো চরিত্রহীন নারীর জন্য একেবারে সিদ্ধ পুরুষ। ছি ছি অর্ঘ ছি! এই তোর শিক্ষা, এই তোর রুচিবোধ। ওরে অর্ঘ, বৌদি আর দেওয়ারের সম্পর্ক হয় মা ছেলের সম্পর্ক। সেই সম্পর্ককে কুলুষিত করতেই তোর মনুষ্যতে একটি বারও বাঁচে না। চুপ করো দাদা, তুমি চুপ করো। এই আত্মীয় স্বজন সমাজ সংসার যদি সকলে জানতে পারে সবাই আমার মাথায় যে ঘৃণা ধুক্কা দেবে দাদা। সমাজে আর কোনো বৌদি হইতে সাহস করে তার দেওরের কাছে পুত্র ছেলের দাবি নিয়ে এগিয়ে আসবে না। আর কোনো দেওর হইতে দাদা তার এই মনমোহনী বৌদিদের কাছে মাতৃ স্নেহের দাবি নিয়ে এগিয়ে আসবে না। অর্ঘ তুই হ্যাঁ দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই শয়তানির কোন অলৌকিক কালো জাদুর বশে আমি আমার বিবেক মনুষ্যত্বকে বলি দিয়ে আজ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি দাদা। ভুল নয়, তুমি ঠিকই করেছো। আর তুমি চলে এসো আমার সাথে। আজই আমরা বাড়ি ছেড়ে চলে গিয়ে আমরা নতুন করে রেজিস্ট্রি ম্যারেজ করবো। তোমার মতো মেয়ে সংসার শুধু ভাঙতেই পারে বৌদি, সংসার কোনোদিন করতে পারে না। অর্ঘ, তুমি আমার কথা শোনো। না বৌদি, মিথ্যে কামনার অন্ধ হয়ে আমি আমার বিবেক মনুষ্যত্বকে বলে দিয়েছি দেওর আর বৌদির মধুর সম্পর্কের মধ্যে আমি মহাপাপকে আশ্রয় দিয়েছি। আজ আমার কি মনে হচ্ছে জানো? নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল, শুধু তোমারই কালো ছয়তারি কালো জাদুর বশে নক্ষত্রকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছ। দাদা, তুমি এখনো অর্ঘকে ফিরিয়ে আনো দাদা।
বিশ্বাস করলে সেদিন অন্ধ মোহে তুমি এই বৌদির কথা বিশ্বাস করলেও আমার মন বলছে আজ আমার মন বলছে সম্পূর্ণ নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল দাদা। অর্ঘ আল্লাহ গিয়ে বলে এই কাল নাগিনী আমাদের সংসারটাকে ধ্বংস করে দিয়েছে দাদা। অর্ঘ ফেরাও দাদা নক্ষত্রকে নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, যেমন করে পারো যেমন করে পারো ফিরিয়ে আনো দাদা নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো। ওরে অর্ঘ আমার এই ভাই পারতাম রে অর্ঘ, আমি পারতাম, কিন্তু বাবার এই কথা অগ্রাহ্য করে আমি তো কিছুতেই তো পারছি না রে অর্ঘ। কোন মুখে তুমি তাকে ফিরিয়ে আনতে চাইছো? ও একটা ভীরু কাপুরুষ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। তার আগে তুমি তোমার নিজের পাপে প্রায়শ্চিত্তের কথা চিন্তা করো বেউটি। আবার প্রায়শ্চিত্তের কথা তোমাকে চিন্তা করতে হবে না। শোনো ধ্রুব, তোমরা সবাই মিলে সব দিক থেকে আমাকে পদে পদে তোমার সম্মান করেছো। এর জন্য তোমাদের প্রত্যেককে আমার কাছে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত? আর আজকের মধ্যে সেই কৈফিয়ত যদি না দাও তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তাই যাও বিউটি তাই যাও বিউটি, তুমি তাই যাও। এবারে ফিরে চলে গেলে তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে রাহু এই বাড়িটাও রাহু মুক্ত হবে, আমাকে ধ্রুব জীবনের সমস্ত আর অভাগা ধ্রুবের জীবনের সমস্ত কিছু দূর হয়ে উদয় হবে এক নতুন সূর্যের। সকাল থেকে আমি তোমার কাছে পারিনি বলে সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে আমার ভীষণ রাগ করেছো। তুমি ভীষণ আমার উপর রাগ করেছো, তাই না? বকুল, রাগ নয় বকুল, রাগ নয় বকুল, রাগ নয়। আজ আমার ভীষণ আনন্দ আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে বকুল, কারণ কারণ আজ হতে আমাদের জীবনের সমস্ত রাহু দূর হয়ে নতুন সূর্যের উদয় হতে চলেছে। আজ সবার সামনে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে আমি একান্ত আপন করে নেব। না না গো না, তোমার বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে এক মুহূর্তের জন্য আমি সুখী হতে চাই না। এক মুহূর্তের জন্য আমি সুখী হতে চাই না। বিবাহিত স্ত্রী থাকলেও আমার প্রতি তোমার অধিকার যে সবচেয়ে বেশি বিউটি। কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই গো, বোন। ও যে আমার ছোট বোন, বিউটি, তাই ওর আমাকে তো মেনে নিতেই হবে। তাই ওকে যে আমাকে মেনে নিতেই হবে। বিউটি, কি বকুল, বকুল, তুমি কি আমার প্রতি কি আমার প্রতি অধিকার কি দাবি করবে না? আমার প্রতি কোনো অধিকার কি তুমি দাবি করবে না? কোনো কিছু কি চাইবে না আমার কাছ থেকে? কোনো কিছু কি আমার কাছ থেকে চাইবে না তুমি? কোনো কিছুই নেই আমার। চাইবার মতো আজ আমার কিছুই নেই। দেবতার মতো স্বামী পেয়েছি, দেবতার মতো স্বামী পেয়েছি, বকুল, সমান শ্বশুরের ভিটে আশ্রয় পেয়েছি। স্বর্গ সমান শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় এটাই পেয়েছি। তো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া গো। এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া গো। কেউ তোমাকে চিনল না বকুল, বকুল, কেউ তোমাকে চিনল না। তবে কেউ তো তোমাকে চিনল না বকুল। কেউ তো জানতে পারলো না তোমার আর আমার আসল সম্পর্কের কথা। কেউ তোমাকে না চিনল বকুল, কেউ তোমাকে না চিনলেও কেউ তো জানলো না কেউ তো জানলো না আমার আসল সম্পর্ক। তোমার আমার আসল সম্পর্কের কথা। কেউ না জানলেও ঈশ্বর তো জানেন, ঈশ্বর তো জানে। বকুল, হ্যাঁ, ভালোবাসো তুমি শুধু আমায়, তুমি শুধু আমাকে ভালোবাসো, আর আমি কখনো কিচ্ছু চাই না বকুল। আর আর আমি কখনো কিছুই চাইবো না। কিচ্ছু না। কিচ্ছু না, কিচ্ছু না। বকুল, আমার বকুল, আমার বকুল, বকুল, চমৎকার, চমৎকার। বিউটি, বিউটি, এই যে সত্য এই যে চরিত্রবান সাধু পুরুষ, কিছুক্ষণ আগে খুব তো চরিত্র কিছুক্ষণ আগে খুব তো চরিত্রের বড়াই করছিলে। এটাই বুঝি তোমার এটাই বুঝি তোমার সৎ চরিত্রের নমুনা। বিউটি, প্লিজ, ছি
তখন তোমার রুচিবোধ এত জঘন্য তোমার রুচিবোধ। নিজের নিজে অপেক্ষা করে একটা চাকরানির সঙ্গে ঢলাঢলি করতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না, কারণ যাকে তোমরা চাকরানি ভাবছো তার আসল পরিচয়। বলো না, বলো না গো, বলো না। দিব্যি আমার মাথার দিব্যি, কাউকে বলো না। এই কথা তুমি কাউকে বলো না। বকুল, এ তুমি কি দিব্যি দিলে রে বকুল? এছাড়া আমার যার অন্য কোনো উপায় নেই গো। এই ছোট লোকের মেয়ে, বল কোন সম্পর্কে দাঁড়িয়ে কথা বলছিস? বল কোন জাদুর টানি তুই আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিচ্ছিস? বল কি হয়েছে বাবা, তুমি এত চিৎকার করছো কেন? চিৎকার না করলে আপনারা তো কোনো কথা শুনতে পান না, চোখে আঙুল দিয়ে দেখে না দিলে কোনো কিছু তো আপনারা দেখতে পান না। বেশ তো দুধ করে যে কাল সাপ পুষে রেখেছেন, কিন্তু একবার ওকে ভেবে দেখেছেন সেই কাল সাপ কেমন করে আমারই বুকে বসে আমাকেই ছবল মারছে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, ভেঙে বলো কি হয়েছে? আপনার এই সাথের বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। বৌমা, আমার ধ্রুব আর বকুল, না না, এ হতে পারে না। আমার ধ্রুব কখনো এমন স্বার্থপর হতে পারে না। আর এই বকুলের মনে কোনো পাপ থাকতে পারে না। হয়তো ভুল করি। ভুল কি ঠিক? আপনি বকুলকে জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আমি আজ বকুলকে জিজ্ঞাসা করব, সত্যি যদি কোনো অন্যায় করে থাকি আমি তোকে ক্ষমা করব না, কিছুতেই না। সেদিন আমার নক্ষত্রকে আমি আমার কিছু বলার সুযোগ দেইনি। হতভাগাটা আমার নিষ্ঠুর দিব্যি শুনে সেই যে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আর ফিরে এলো না। আসবে কেন? আমি যে দিব্যি দিয়ে এই বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি জানতাম আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। আমিও জানি তোমরা কেউ কোনো অন্যায় করতে পারো না, তোমরাও সম্পূর্ণ নির্দোষ। কিন্তু শহর থেকে আনা ওই আধুনিকা বৌমা মিথ্যের কলঙ্ক ছিটিয়ে আমার এই সংসারকে কলঙ্কিত করতে চাইছে। তবু আমার এই বিশ্বাসের উপরে আস্থা রেখে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক? বলো বলো মা, তুমি বলো। বলো বলো বকুল, তোমার একটি কথার মধ্যে সব কিছু নির্ভর করছে মা। তুমি শুধু একটি বার বলো, বৌমার সাজানো অভিযোগ সব মিথ্যে। না বকুল, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্য। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না বাবা, আর আমি কিছু বলতে পারবো না। তুমি 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 কি বললে বকুল? তুমি কি না বকুল? এতটা নিস তুমি?
দুপায়ে মারিয়ে খেতে কি রাখবি? তুমি আমার বিশ্বাসকে দু পায়ে মারিয়ে কিনা শেষে কিনা বাবা আপনি আমাকে ক্ষমা করুন। না ক্ষমা না আমার এই যাও এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবার সাদা বাবা ও বাবা আমার বাবার সাদা আমার পাপের সাজা তুমি বকুলকে দিও না বাবা, তুমি বকুলকে দিও না। চুপ কর হতভাগা, তুই চুপ কর। তোর ওই মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে রে বাবা তুই তোমার স্ত্রীকে ফাঁকি দিয়ে একটা চাকরানিকে নিয়ে তুই বাবা ধর্মতী তোকে তোকে নিয়ে যে আমি কত গর্ব করতাম জানি ধরবো বাবা ঠিক কিনা সে এই বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললি যা বাবা দূর হয়ে যা বাবা এই দূর হয়ে যা দূর বাবা বাবা তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি যে আর শান্ত হতে পারছি না মমতা। এই রাস্তা দুশ্চরিতার মেয়েটাকে তুমি বাবা আমার সামনে থেকে চলে যেতে বলো। না বাবা না ও ও এ বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি আমি এক বিন্দু জল স্পর্শ করবো না, আমি জল স্পর্শ করবো না মমতা। ও ওকে ওকে ফিরিয়ে দিন বাবা, ফিরিয়ে দিন ওই নিষ্ঠুর দিব্যে আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিয়ে বকুলকে এই বাড়িতে আপনি আশ্রয় দিন বাবা। না, এ বাড়িতে ওই শয়তানির আর ঠাঁই হবে না। তুমি ঠিকই বলেছো বৌঠা। আর আমার এই বাড়িতে থাকা চলে না, বকুল আমি না গেলে বাবা এক দুটো জলে স্পর্শ করবেন না। কারণ আমি না গেলে বাবা এক বাবুজি এক ফোঁটা জল গ্রহণ করবে না। বকুল বাবার কথা রাখতে তাই বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এই বাড়ি থেকে আমি চলে গেলাম। বকুল যেও না বকুল। তুমি কোথায় যাচ্ছ বকুল দিদি? আমি জানি না জানি না, আমি জানি না রামদা, কোথায় দিয়ে যাবে আমি কিচ্ছু জানি না। কোথায় দিয়ে যাবে আমি জানি না। ভাগ্য যে আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমি কিছুই জানি না। আমার সঙ্গে চলো বকুল দিদি। বকুল দিদি তুমি আমার সঙ্গে চলো বকুল দিদি। যেমন করে হোক আমি যেমন করে হোক তোমার ওই নিষ্ঠুর স্বামীকে খুঁজে বের করে তারপরে আমি তার পা দুটো জড়িয়ে ধরে বলবো দাদা বাবু আমার বকুল দিদি আশ্রয় দাও, আশ্রয় দাও। আশ্রয় দাও রাবুদা বলো দাদা বাবু। রাবুদা অন্যায় হয়ে থাকে অন্যায় হয়ে থাকলেও কিন্তু তুমি সমান ভাগে নাই। বকুল দিদি কেন সমস্ত অপরাধের শাস্তি আমার ওই বকুল দিদি কেন সমস্ত অপরাধের শাস্তি একা মাথায় নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে? কেন কেন কেন? রামদা, তোমার বাবুকে ভুল বুঝো না রামুদা। তোমার বাবুকে তুমি ভুল বুঝো না রামদা। এর জন্য আমি দায়ী। এর জন্য দায়ী। আমি দায়ী। বকুল বকুল, বকুল, বকুল মা, আমার মতো কলঙ্কি নিঃশ্বাসে
আমার মতো কলঙ্কিনীর নিঃশ্বাসে আর আমি আপনাদের সুখের পরিবেশ নষ্ট করব না। আর আমি আপনাদের এই সুখের পরিবেশকে নষ্ট করতে চাই না মা। যাচ্ছি মা। আমি চলে যাব। বকুল যেও না, বকুল যেও না। তুমি বাবা তুমি বাবাকে দেখো না বাবা। স্নান কর, তুমি না হয়। বাবার যেন কবরস্থান খায়। যেও না বকুল দিদি, তুমি যেও না। বৌঠা সময় মতো বাবাকে যেন ওষুধ দিতে তুমি ভুলো না বৌঠা। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার স্বামী বড় ভালো মানুষ বৌঠা। ওকে যেন তুমি ওকে যেন তুমি নেকাবো দেও না বকুল, দেও না বকুল, বকুল যেও না, বকুল তুমি যেও না। আমাকে ভিখারি সাজিয়ে তুমি যেও না বকুল, তুমি যেও ওরা তোমাকে আশ্রয় না দিলেও আমি তোমাকে আশ্রয় দেব বকুল। তুমি তুমি ফিরে এসো বকুল, তুমি ফিরে এসো। আর তো হয় না। তুমি তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখী থাকো। এই অভাগিনী বকুলের সমস্ত স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলো। আজ থেকে তুমি মনে করো তোমার বকুল মারা গেছে বাবু। বকুল যেও না, বকুল যেও না, দাঁড়াও বকুল যেও না। বকুলের কাছে যাচ্ছি। ধ্রুব, ওকে তুই যেতে দে ধ্রুব। চমৎকার মা, চমৎকার চমৎকার তোমার বিচার। আমার অপরাধের সাজা তুমি ওই অসহায় মেয়েটির গালে চাপিয়ে দিলে মা। কত সহজেই তাকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে মা। অথচ তোমরা কেউ জানো না যে বকুল যদি হারিয়ে যায় তাহলে তোমার এই ধ্রুবকেও তোমরা কোনদিন খুঁজে পাবে না। তোমাদের চোখে চাকরানি হলেও ও যে ছিল আমার সুখ দুঃখের চির সঙ্গিনী। বকুল আমার হৃদয়ের স্পন্দন, বকুলই আমার জীবনের প্রথম ভালোবাসা। কি বললে জানো বাবু, তুমি কি বললে? ঠিকই বলছি রাবুদা, ঠিকই বলছি। বকুলের দিব্যের দোহাই দিয়ে এতক্ষণ কথা আমি তোমাদের সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমি সেই নির্মম সত্য শোনাবো। কি সেই নির্মম সত্য? হ্যাঁ বল।
বল বকুলের সঙ্গে তোর কিসের সম্পর্ক? বল। বলো বলো দাদা বাবু, আমার বকুল দিদির সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো বলো দাদা বাবু। বল ধ্রুব, চুপ করে থাকিস না। বকুল। বকুল 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 আমার প্রথম পক্ষের স্ত্রী। ধ্রুব, বকুল যে তোর প্রথম পক্ষের স্ত্রী, এ কথা তুই এতদিন কেন বলিস নি? বল, কেন বলিস নি? বকুলের দিব্যির জন্য মা ধ্রুব, আর বাবার অসুস্থতার কথা ভেবে আমি এ কথা সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। সেই জন্য এই কথা আমি আজও তোমাদের সঙ্গে বলতে পারিনি। ধ্রুব, বকুলকে ছেড়ে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না মা। তোমরা যদি আমার বকুলকে আশ্রয় না দাও, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব মা। দেখো না, তুমি আমাকে ছেড়ে চলে যে আমি 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 তোমার একমাত্র স্ত্রী। আমি আমার ভালোবাসা দিই। আমি তোমাকে সুখী করবো। আমার সর্বসুখ যে বকুলকে ছুঁয়ে, তাই আমি বকুলকে ফিরিয়ে আনতে চললাম। যদি বকুল ফিরে আসে, আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো। আর যদি বকুল ফিরে না আসে, তাহলে আমিও চিরতরে তোমাদের মাঝ থেকে হারিয়ে যাব। হারিয়ে যাব মা, হারিয়ে যাব। ধ্রুব ফিরে আয়, ফিরে আয় ধ্রুব। বকুল যদি তোর প্রথম পক্ষের স্ত্রী হয়ে থাকে, তাহলে আমরা সবাই মিলে আমার বকুলকে নতুন করে সাজিয়ে এই সংসারে ফিরিয়ে আনবো। ধ্রুব ফিরে আয়। চলো মা, চলো, আর তুমি রাগ করে থেকো না। চলো আমরা বকুলকে ফিরিয়ে আনতে চাই মা গো। চলো বকুলকে ফিরিয়ে এনে আবার এই সংসারে আমরা সুখ প্রতিষ্ঠা করবো মা। চলো চলো মা, চলো 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 চলো। সুধী ভক্ত মণ্ডলী, এই শহর থেকে বউ এনেছি যাত্রাপালায়, যিনি চাকরের ভূমিকায় অভিনয় করছেন। এনার অভিনয়